দর্শক, এই পর্যায়ে সবজির বাজারের খবর জানাবো আপনাদের। মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আলী এবং ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM জাকির। শুরুতে আমরা সবজির বাজার খবর জানতে চাই সহকর্মী ইউসুফ আলীর কাছ থেকে। ইউসুফ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? বিশেষ করে শীতের আগাম সবজি যেগুলো আছে সেগুলোর দাম কেমন? মামুন, বাজারে যে শীতের সবজি, বিশেষ করে আগাম শীতের সবজি, সেগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করছে। তারপর কিন্তু দামটা বেশ রয়েছে। গত ৩-৪ দিন বৃষ্টির কারণে দামের ক্ষেত্রে প্রভাব পড়েছে। বিশেষ করে যদি কাঁচামরিচের কথা বলি, হঠাৎ করে কিন্তু এই যে বৃষ্টির কারণে দামটা কিন্তু বেড়েছে। এখন বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি ধরে। গতকালও যেটি বিক্রি হয়েছে 160 টাকা কেজি ধরে। আমি যদি একটু এখন দেখাই যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড যে তরকারি বাজার রয়েছে, সেই বাজারে রয়েছি। তো এই বাজারে সকাল থেকে আমি ঘুরে সবজির যে বিভিন্ন দাম দেখেছি, সেই দামটা যদি আমি একটু বলি, যেন শীতকালীন একটি সবজি হচ্ছে ফুলকপি। এটি কিন্তু মানিকগঞ্জে বাজার এখন পাওয়া যাচ্ছে। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এছাড়া বাঁধাকপি রয়েছে, সেটি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। আরেকটি শীতকালীন সবজি যেটি যে সিম, সেটি কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। আর সারা বছরই যেটি পাওয়া যায় করলা, সেটি কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। পটল পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আর লাউ রয়েছে, দেশি লাউ, সে প্রতি পিস বিক্রি হচ্ছে 40 টাকা 60 টাকা পিস। এটি আকার বেঁধে দামটা ভিন্ন রয়েছে। এছাড়া গুলালও বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। ধুন্দল রয়েছে 40 টাকা কেজি দরে। আর মূলা যেটি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে। তো মানিকগঞ্জে সবজি কিন্তু বেশ একটি বেশ সবজি উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে মানিকগঞ্জের সিংগার এবং ষাটের উপজেলা সবজির জন্য খুবই বিখ্যাত। তো সব সবজি কিন্তু বাজারে আসলে হয়তো দামে কমতে শুরু করবে। মামুন, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে এবার আমরা ভোলায় যেতে চাই সহকর্মী HM জাকিরের কাছে। জাকির, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হ্যাঁ, মামুন, আমি এই মুহূর্তে কিন্তু রয়েছে ভোলা সদর উপজেলার তুলাতলী ইউনিয়নের যে বর্ষা অবতরণ কেন্দ্রটি রয়েছে, ঠিক সেই জায়গাটিতে রয়েছে। আমি সকাল থেকে ঘুরে দেখেছি এখানে আজকে একটু অন্যান্য দিনের চেয়ে কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। এখনো মাছ জেলেরা যে নদীতে গিয়েছে, তারা কিন্তু এখনো ঘাটে মাছ নিয়ে তেমন ফিরেনি। কিছু কিছু জেলে ফিরতে শুরু করেছে। আমি যদি একটু দেখার চেষ্টা করি যে আমরা দেখেছি পুরো ঘাটটি কিন্তু এখনো খালি দেখা যাচ্ছে। কিছু কিছু জেলে যদি আসে, আমরা তাদের সাথে কথা বলেছি, যদি তারা বরাবরের মতো একই কথা বলছে যে এখনো মাছের সরবরাহ, বিশেষ করে ইলিশের সরবরাহ কিছুটা কম দেখা যাচ্ছে। পাশাপাশি অন্যান্য মাছ, বিশেষ করে বাটা, পাঙ্গাস, আহ, বেলে মাছ, এই ধরনের মাছগুলা, বিশেষ করে ছোট আকৃতির মাছের পরিমাণটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আর ইলিশের পরিমাণের মধ্যে ছোট আকৃতির আর মাঝারি আকৃতির ইলিশ পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বড় আকৃতির ইলিশের পরিমাণটা তুলনামূলক অনেকটাই কম। সেক্ষেত্রে বাজার মূল্যটা অনেকটা বৃদ্ধি পেয়েছে অতীতের চেয়ে। এখন বর্তমানে বাজার মূল্যে দেখা যাচ্ছে যে বড় আকৃতির যে ইলিশ, অর্থাৎ 1 কেজির উপরে যে ইলিশটি রয়েছে, সেটি হালি প্রতি বিক্রি হচ্ছে 9,000, কোনো কোনো সময় 10-12 হাজারও বিক্রি হচ্ছে এরকম। কিন্তু মাঝারি আকৃতির যে ইলিশগুলো রয়েছে এবং ছোট ইলিশ, সেগুলো কিন্তু এক কথায় বলতে গেলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। সেগুলো হালি প্রতি বিক্রি হচ্ছে 900, 1,000, 1,200 কিংবা 1,500। অনেকটি দেখা যাচ্ছে যে ছোট আকৃতির ইলিশ এবং মাঝারি এই পরিমাণ ইলিশের পর্যাপ্ত সমারোহ রয়েছে। বড় আকৃতি ইলিশটি কিছুটা কম। তাছাড়া অন্যান্য মাছগুলি, বিশেষ করে পোয়ার সরবরাহ পর্যাপ্ত। এখন আর দেখা যাচ্ছে যে প্রতিটি ঘাট জুড়ে কিন্তু অন্যান্য মাছ, ইলিশের তুলনাও কিন্তু পর্যাপ্ত মাছ দেখা যাচ্ছে। অন্যান্য যে সকল প্রজাতি, সেগুলি মাছ। আর সাধারণ মানুষও মূলত সেই সকল মাছের প্রতি কিছুটা ঝুঁকছে। আর তাছাড়া
ঝাটকা ইলিশ এতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে সেই হিসাবে মোটামুটি এই মাছগুলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকার কারণে এগুলো কিন্তু মানুষ খুব সুলভ মূল্যে ক্রয় করতে পারছে। তাছাড়া বড় আকৃতি মাছের পরিমাণ কম থাকার কারণে মানুষ সেগুলো পাচ্ছে না, আর তেমন দাম বেশি থাকার কারণে সেগুলোর প্রতি মানুষের আগ্রহ অনেকটা কম বা ততটা ঝুঁকছে না। এই ছিল মামুন ভোলা থেকে ইলিশের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ভোলা এবং মানিকগঞ্জ থেকে সবজি ও মাছের বাজার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।